এইটা হলো একটা কুইক টিউটোরিয়াল ভিডিও যে কিভাবে আপনি সোশ্যাল সেন্টি অ্যাপটা ইউজ করবেন। সোশ্যাল সেন্টি অ্যাপের হোম স্ক্রিনটা কিছুটা দেখতে এরকম দেখা যাবে। অ্যান্ড বেশিরভাগ ফিচার্স আপনি পেয়ে যাবেন। এখানে যে একটা শিল্ড আইকন আছে এটার উপর ক্লিক করলে আপনাকে ব্লক স্ক্রিন নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো যতগুলা ফিচার্স আছে প্রয়োজন মতো অন করে নিতে পারবেন। আমি যদি একটা ফিচার্স অ্যাপ ব্লক এটা টার্ন অন করে দেখাই। অ্যান্ড এই অ্যাপের একটা বিশেষত্ব হলো এই অ্যাপটা ব্লক করার জন্য যেই পারমিশনটা মিনিমাম প্রয়োজন সেই পারমিশন ব্যতীত এক্সট্রা কোনো পারমিশন চায় না। অ্যান্ড আপনি এই পারমিশনগুলো নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন কারণ এই অ্যাপটা ফুললি ইন টু ইন এনক্রিপ্টেড এবং কমপ্লিটলি অনলাইন কাজ করে। আপনার কোনো ডাটা সার্ভারে সেভও করে না, শেয়ারও করে না। ইভেন আপনাকে কোনো প্রকার অ্যাডও শো করে না। জাস্ট আপনি যাদের এই অ্যাপটাকে সাপোর্ট করতে পারেন অথবা লং টাইমে সারভাইভ করতে পারে কমিউনিটি আপডেট দিয়ে বাগ ফিক্স করতে, সেক্ষেত্রে এদের কিছু প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে। আপনি চাইলে এগুলা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে তাদেরকে সাপোর্ট করতে পারেন। তো এখান থেকে আমরা যখন অ্যাপ ব্লকার টার্ন অন করব, পারমিশন দিয়ে দিলে যেকোনো একটা অ্যাপ সিলেক্ট করে যেখানে আমি জাস্ট ফর এক্সাম্পল ফেসবুক অ্যাপটা জাস্ট কয়েক ঘন্টার জন্য ব্লক করে দেখাইতেছি। সো এই জিনিসটা আমি পরে এক্সপ্লেন করতেছি। কনফার্ম, ব্লক। অ্যান্ড এখন এই জিনিসটা একটু এক্সাম্পল আমি যদি দেখাই, ফেসবুক সিম্পলি অ্যাপটা ব্লক হয়ে গেছে। অ্যান্ড এইখানে সবচেয়ে ভালো যেই জিনিসটা এই অ্যাপের, আপনারা এখানে একটা ইমার্জেন্সি আনব্লক বাটন পান। অ্যান্ড এইখানের মতে আপনি যদি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে ডাইরেক্টলি কল দেন তাহলে আপনাকে আপনার ইমার্জেন্সি কেস বিবেচনা করে আপনাকে একটা ইমার্জেন্সি কোড দিবে। সেই কোডটা অ্যাপ্লাই করলে অ্যাপটা আনব্লক করতে পারবেন। তার ব্যতীত কিন্তু আপনি যেই টাইমটা সেট করছেন, যেমন আমার এখানে শো করতেছে ২৯ মিনিটের আগে আমি কখনোই এই অ্যাপটা ইউজ করতে পারবো না। ওকে, সো আরও ফিচার্সগুলা বা কীভাবে অ্যাক্টিভ করবেন সেইগুলো আমি আপনাকে দেখায় দিচ্ছি। অ্যাপের মধ্যে ব্লক স্ক্রিন থেকে আপনি যতগুলো ফিচার্স আছে সবগুলো নিজের মতো করে ইউজ করে নিতে পারবেন। বাট সবচেয়ে বেশি ইউজ করা অ্যাপের ফিচার্স হলো স্টাডি মোড, রিলস ব্লকার অ্যান্ড এখানে আরেকটা ইউজ আছে লক মাই ফোন। এগুলো দেখানোর আগে একটা জিনিস দেখানো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কুইক ফিক্স নামে অপশন। হয়তোবা আপনি কোনো একটা ফিচার্স অ্যাক্টিভ করলেন বা কোনো একটা জিনিস করার পরেও এই জিনিসটা কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আপনি কুইক ফিক্স অপশনে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পারবেন কী পারমিশন গ্র্যান্ট করছেন, অথবা এমনও হইতে পারে এমন একটা ফিচার্স অ্যাক্টিভ করছেন যেটার জন্য যে পারমিশনটা প্রয়োজন সেটা আপনি গ্র্যান্ট করেন নাই। তো এক্ষেত্রে এখানে এসে পারমিশনগুলো গ্র্যান্ট করে দিতে পারেন অথবা টিউটোরিয়াল দেখতে পারেন যে কীভাবে পারমিশনটা গ্র্যান্ট করতে হবে। অ্যান্ড বিশেষ ধরনের যেমন আমার ফোনটা হলো OnePlus Nord 5। তো এই ক্ষেত্রে আমার ফোনে প্রবলেম হলে কীভাবে সলিউশন করব সেটা এখানে দেখায় দিতেছে। অ্যান্ড এখানে আরও কিছু কুইক ফিক্স আছে। আপনি যদি বেশি সমস্যায় পড়েন তাহলে এইগুলা ফিক্স পড়ে এগুলা সমস্যার সমাধান করতে পারেন। তো এখানে সবচেয়ে বেশি ইউজ করা ফিচার্সটা হলো রিলস ব্লকার। এটার উপরে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে নেই। এটার জন্য একটা পারমিশন দেওয়া লাগবে যাতে করে এটা রিলস ডিটেক্ট করে সেটা ব্লক করতে পারে। ওকে, সো রিলস ব্লকার অ্যাক্টিভ হয়ে গেছে অ্যান্ড এটার একটা ডেমো দেখে নিই। রিলস ব্লকারের একটা বিশেষত্ব হলো কি, আপনার যেগুলা রিলস কনটেন্ট, যেমন এটা রিলস ব্লক করছে অ্যান্ড দেখা যাচ্ছে আপনার টোটাল একটা রিলস ব্লক করছে, ডে 1 স্ট্রাইক। এই জিনিসটা আবার ক্লিয়ার হবে যে টোটাল 2টা রিলস ব্লক করছে, ডে 1 স্ট্রাইক। অ্যান্ড আপনি চাইলে ইমার্জেন্সি বাটনে ক্লিক করে ইমার্জেন্সিতে কয়েক মিনিটের জন্য রিলসটা আনব্লক করতে পারেন। যেমন শুধুমাত্র একদিনে ৩ বার এটা আনব্লক করতে পারবেন এবং প্রত্যেকবার আনব্লক হবে ১ মিনিটের জন্য। তার মানে দিনে আপনি মাত্র ৩ মিনিটের জন্য রিলস আনব্লক করে ইমার্জেন্সি ক্ষেত্রে দেখে নিতে পারবেন। আবার অটোমেটিক্যালি এই কয় মিনিট পরে এটা কিন্তু টার্ন অন হয়ে যাবে। এবং আপনি যদি বেশি রিলস দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা আপনাকে হার্ড লক আউট দিয়ে দিবে, যেখানে আপনি কখনোই স্কিপ করতে পারবেন না। সো বি কেয়ারফুল। ওকে। অ্যান্ড এখানে সবচেয়ে ভালো জিনিস হলো আপনি যদি কোনো একটা অনলাইন ক্লাস বা অন্য কিছু করেন সেক্ষেত্রে সেই ভিডিওগুলো চলবে, বাট রিলস, শর্টস টাইপের ভিডিও এগুলো চলবে না। আর আপনি যদি হোম স্ক্রিনে আসেন এখানে একটা প্লে বাটন দেখবেন, এটা গ্রিন আছে, তার মানে আপনার প্রোটেকশন অ্যাক্টিভ এবং রিলস ব্লকার অন। আপনি এটার উপর ক্লিক করলে কয়েক মিনিটের জন্য রিলস আনব্লকও করতে পারবেন। যেমন আমি যদি ৫ মিনিটের জন্য রিলস আনব্লক করি তাহলে ৫ মিনিট আমি রিলস দেখতে পারবো। অ্যান্ড ৫ মিনিট পর কিন্তু অটোমেটিকলি রিলস ব্লকার অন হয়ে যাবে and আমার সব কিছু ব্লক করে দিবে। ওকে, তো এরপরে আসি স্টাডি মোডের মধ্যে। স্টাডি মোডে আসার পর এখানে ২টা অপশন শো করে, ব্লক ডিস্ট্রাক্টেড অ্যাপ, সাইলেন্স নোটিফিকেশন। এই ফিচার্সটা অন করে দিলে আপনি যখন স্টাডি করবেন তখন স্টাডি করার সময় অন্য অ্যাপগুলা ইউজ করতে পারবেন না। বাট এখানে অ্যালাও অ্যাপ আছে যেগুলা স্টাডির ক্ষেত্রে অ্যাপ ইউজ হয়, যেমন ক্যালকুলেটর, ChatGPT, Claude AI।
এগুলো আপনি অ্যালাউ করে দিতে পারেন, বা বাই ডিফল্ট যদি আপনি ইউটিউব থেকে স্টাডি করেন তাহলে আপনি চাইলে ইউটিউবটা অ্যালাউ করে দিতে পারবেন। বাই ডিফল্ট এটা ইউটিউব অ্যালাউ করা থাকে। তো এখানে আমি চলে গেলাম কন্টিনিউ উইথ স্টাডি, অ্যান্ড এখান থেকে আপনি যে কয় মিনিটের জন্য স্টাডি করবেন পোমোডোরো সেশনের টাইমার বা কাস্টমভাবে টাইম নিতে পারবেন। দেন আপনি যেই সাবজেক্ট পড়বেন অথবা সাবজেক্ট অ্যাড করে নিতে পারবেন। এগুলা দিয়ে আপনি যখন স্টাডি করবেন অবশ্যই এখানে আপনাকে লগ ইন করে নেওয়া লাগবে স্টাডি করার জন্য। ওকে, তারপর আপনি এখানে স্টাডি করতে পারবেন, অ্যান্ড এইটার অ্যানালিটিক্সটা কিন্তু এখানে দেখতে পারবেন। যেহেতু আমার স্টাডি করা ছিল না এই জন্য আমার অ্যানালিটিক্সগুলো ফাঁকা দেখাইতেছিল। সো এটার নেক্সট ফিচার্স হলো লক মাই ফোন। এটার মধ্যে যাওয়ার পর আপনি চাইলে একটা ডিউরেশনের টাইম সেট করতে পারেন। ওই টাইমের জন্য আপনার ফোনটা লক হয়ে যাবে। যেমন মনে করেন আমি যদি এখানে সেট করি যে এখন রাত বাজে, অ্যান্ড আমি চাইতেছি যে ৬ ঘন্টার জন্য আমার ফোনটা লক হয়ে যাক। সো এই ডিউরেশন দেওয়ার পর কন্টিনিউ দিলে আমার ফোনটা লক হয়ে যাবে, অ্যান্ড চিন্তার বিষয় না, তখন আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন না। জাস্ট ইমার্জেন্সি ক্ষেত্রে কল আসলে কল ধরতে পারবেন এবং দিতে পারবেন, এবং এখানে একটা আইকন থাকবে, ওই আইকনের উপর ক্লিক করলে একটা ইমার্জেন্সি নাম্বার পাবেন। ওই নাম্বারে কল দিলে যদি কোনো বিশেষ মুহূর্তে আপনার আনব্লক করা লাগে ফোনটা, তো এখান থেকে ইমার্জেন্সি কোড নিয়ে আনব্লক করতে পারবেন। এবং এখানে যে শিডিউল ফিচার্সটা আছে এটা একটা কিলার ফিচার্স। এটা কীরকম, মনে করেন আপনার এখন বাজে রাত, মনে করেন ১২টা বাজে, অ্যান্ড আপনার মাইন্ড চাইতেছে যে ১০ মিনিট আপনি রিলস দেখে ঘুমায় পড়বেন বা ২০ মিনিট গেমস খেলে ঘুমাবেন। তো সেই ক্ষেত্রে তো আপনাকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তো আপনি শিডিউল অপশনে আসবেন। ওকে, এখানে পারমিশন চাইতেছে, JVAI পারমিশন দিয়ে এটা অ্যাক্টিভ করে দেয় যাতে এই কাজটা করতে পারে। শিডিউল অপশনে আসবেন, দেন এখানে সিলেক্ট করবেন যে কয় মিনিট পর অটোমেটিকলি ফোন লক হয়ে যাবে। সো আমি এখান থেকে বেশিরভাগ সময় ১০ মিনিটের জন্য লক করি, অ্যান্ড এখানে দেখা যাচ্ছে স্টার্ট হবে ৪টা ২৭-এ এবং ৭ ঘন্টা, এবং এখানে শিডিউল করার আগে টাইমটা সেট করবেন যে কয় ঘন্টার জন্য ফোন আনলক হয়ে থাকবে, এবং তারপর শিডিউলে এসে কয় মিনিট পর সেটা দিবেন। তারপর এখান থেকে সব কনফার্ম হইলে দিলে এটা লক হয়ে যাবে। অ্যান্ড বাদবাকি যেই ফিচার্সগুলো আছে সেগুলো আপনি নিজে ডিসকভার করে নিতে পারবেন, সেইগুলো আপনার জন্য রেখে দেওয়া হলো। বাকি একটা যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনি রিপোর্টে প্রবলেমের উপরে যেতে পারেন, অ্যান্ড প্লাস আইকনে যেয়ে আপনার যে সমস্যাগুলো এগুলো ডিসক্রাইব করতে পারেন। এখানে ভয়েস দিয়ে আপনি সেন্ড করতে পারবেন যে আপনি যে সমস্যা ফেস করতেছেন, অথবা এখান থেকে ছবি সিলেক্ট করে দিতে পারবেন, অ্যান্ড অবশ্যই এখানে একটা টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে দিবেন। জাস্ট র্যান্ডম দিলেও হয়, টাইটেলটা জাস্ট যেই ফিচার্সে সমস্যা পাইতেছেন বা ফিচার রিকোয়েস্ট এগুলা। তো খুব দ্রুত আপনার এই সমস্যা আপনার জন্য ফিক্স করে দেওয়া হবে। সো এই ছিল আজকের জন্য। বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।